ডক্টর ইউনুস স্যারকে আমি একটা কথা বলতে চাই, আপনি যেই লাইনের হন না কেন, আমরা সবাই আপনাকে দল মত নির্বিশেষে ভালোবাসি। আমরা চাই এই দেশটাকে আপনি আমেরিকার লাইনে নয়, যুক্তরাষ্ট্রের লাইনে নয়, পশ্চিমা সভ্যতা দিয়ে নয়, এই দেশকে সোনালী দেশ বানাতে হলে আল্লাহর এই কোরআনটা দিয়ে দেশকে গড়তে হবে যুবক ভাইরা। আর প্রধানমন্ত্রীর রোল প্লে করবেন যদি শেখ হাসিনার মতোই আপনি করেন, তাহলে ভবিষ্যৎ খুব খারাপ আছে। যদি আগামীতে কেউ স্বৈরাচারী করতে চায়, এই দেশের মাটি তোর পিঠের চামড়ায় একটাও থাকবে না যুবক ভাই। আচ্ছা, আমাদের কি আওয়ামী লীগ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ, হিংসা, অহংকারী কিছু আছে? আমরা এখনো বলি প্লিজ কাম ব্যাক, কাম ব্যাক। এখনো ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। জনগণ এখনো যদি তওবা করে ফিরে আসেন, ভালো হয়ে যান, আপনাকে জনগণ ভালোবাসবে। আর যদি ঠেটা হন, একদম কড়া হন, বেকা হন, আপনার সেই দশা হবে যেই দশা হয়েছে আপনার নেত্রীর। উনি বলেছিলেন যে আমি কোথাও পালাই না, অনেক ভালো। উনি তো মাশাআল্লাহ উঠেই নামাজ পড়তেন, কোরআনও পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কিন্তু উনার ওখান থেকে মদের বোতলও পাওয়া গেছে। কিছু লোক দেখবেন উপরে খুব ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক কিনা বলে? আর আমরা দেখেছি আমাদের উপরে জাতির পিতার নামটা কেমন যেন একটা চাপায় দেওয়া হয়েছিল, ইনি জাতির পিতা। বাট আজকে আমি ওপেনলি ডিক্লার দিয়ে আজকের এই কালীগঞ্জের মাটিতে স্পষ্ট ভাষায় বলছি, জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? তাকবীর লাগবে না, একমত না দ্বিমত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। এই দেশ যদি আমরা ইসলামকে গড়তে চাই, এই দেশকে যারা ইসলামের জন্য একটা আবাদ জমিন হিসেবে দেখতে চাই আমরা, তাদের জন্য জানতে হবে ওমরের ইতিহাস, আবু বকরের ইতিহাস। তারা পুরো বিশ্ব কেমন করে শাসন করেছে, ইসলামের রাজ কেমন করে কায়েম করেছে, আল্লাহর দ্বীনের জন্য কেমন যুদ্ধ করেছে, এটা আমরা জানলে আগামীর দেশ হবে গড়ের বাংলাদেশ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এবার প্রশ্নের উত্তর দেন। বলেন তো সবাই, ইসলামের মোট খলিফা ছিলেন কয়জন? কে বলতে পারেন? আরে ভাই জোরে কোন, ভয় নাই, বলেন সবাই কয়জন? আচ্ছা, আমি একটু সিরিয়াল বাই সিরিয়াল নাম জিজ্ঞেস করছি। প্রথম খলিফার নাম কি? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সেকেন্ড খলিফার নাম কি? জোরে কোন, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। থার্ড খলিফার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন। এবং 4 নম্বর খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আজকে আমরা এমন একজন সাহাবীর জীবন নিয়ে কথা বলবো, যে সাহাবীর স্ট্যাটাস, র্যাঙ্কিং এতটা হাই, আল্লাহর হাবিব বলেছেন তাকে কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজায় ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সেই সাহাবীর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন সবাই ওই সাহাবীর নাম কি? আমি যেই যে পয়েন্টগুলো আজকে শেয়ার করবো, প্লিজ কান দিয়ে নয়, এই যে এখান থেকে অন্তর দিয়ে শুনবেন। এই তো, এই গট দ্য রাইট আনসার, মাশাআল্লাহ। বলেন সবাই এখান থেকে না দিল থেকে? দিলকে অ্যাক্টিভ করান, এনার্জেটিক করেন। প্লিজ পে ইউর অ্যাটেনশন। আমি কিছু কোরআন থেকে আয়াত পড়ছি, ট্রান্সলেশন করছি, এরপর আমি এই বায়োগ্রাফিতে ঢুকে যাব। কোরআনুল কারীমের 11 নম্বর পারা, সূরাতুত তাওবা, 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. Allah says in this ayah, and the foremost, the first of Muhajir and Ansar, and those who followed them in goodness, Allah is well pleased with them, and they are well pleased with Allah subhanahu wa ta'ala, and He has prepared for them gardens beneath which rivers the flow. আল্লাহ বলছেন মুহাজির এবং আনসারদের মাঝে যারা ইসলাম গ্রহণে অগ্রগামী এবং তাদেরকে অনুসরণ করে যারা কালেমা পড়েছে,
এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ নিজে তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবং আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য তিনি এমন একটি জান্নাত প্রিপেয়ার করেছেন, প্রস্তুত করেছেন, যেই জান্নাতের তল দিয়ে হবে প্রবাহিত ঝর্ণা, প্রবাহিত নদী। সুবহানাল্লাহ পড়েন সবাই। যালিকাল ফাউজুল আযীম, and that is really a mighty achievement. যে বান্দা জান্নাত পেয়েছে, he got the ultimate success. যে জান্নাত পেয়েছে প্রকৃত সফল তো সেই হয়েছে। যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো? ডান থেকে শুনি নাই, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ তাআলা বলছেন লাকিনার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। But the messenger and his companion and those who fought with their wealth and lives, it is those who will have the good things in their lives, and it is those who are ultimate successful. আল্লাহ বলছেন নবী এবং তার সাহাবী যারা ঈমান এনেছে, জীবন দিয়ে অর্থ দিয়ে যুদ্ধ করেছে, তাদের জন্য থাকবে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। এবং এরাই হচ্ছে তারা যাদের জীবনকে সফল জীবন হিসেবে ঘোষণা করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার একটি হাদিস বলছি, হাদিস বলে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, লাস্ট হাদিস, আকরিমু আসহাবি, ও ইউ হ্যাভ বিলিভড, অনার মাই কম্প্যানিয়ন, রেসপেক্ট মাই কম্প্যানিয়ন। নবীজি বলছেন তোমরা সাহাবীদেরকে সম্মান করো, ফাইন্নাহুম খিয়ারুকুম, বিকজ দে আর দ্য বেস্ট অফ ইউ, তারা তোমাদের মাঝে সর্বোত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তারা যারা এরপরে এসেছে, এরপরে তারা যারা এরপরে এসেছে, সুম্মা ইয়াযহারুল কাযিব, তারপরে পুরো পৃথিবীতে মিথ্যা প্রকাশিত হবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবা একরামদের সম্মান অনেক কম। আরে ইয়ার বাদ তো কারো কম না বেশি? বেশি। এবার আমি প্রশ্ন করছি, উত্তর দেন। সাহাবা একরামদের মাঝে আবু বকরের একটা উপাধি আছে তার নামের শেষে, কে বলতে পারে উপাধিটা কি হবে? সিদ্দিক মানে কি, কে বলতে পারে? এতটুকু বললে এনাফ হবে না। সিদ্দিক মানে হচ্ছে সে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক। ঠিক কিনা বলো? এই উপাধি কেমনে হলো? এবার আমি ঘটনা শুরু করছি, প্লিজ মনোযোগটা বাড়ায় দেন। একবার আবু জেহেলের নাম শুনছেন না আপনারা সবাই? বদমাইশ না ভালো? এমন বদমাইশ যার নামটা ইতিহাসে একটা নিকৃষ্ট পাতায় লেখা আছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এসে বলছে, মোহাম্মদ প্রত্যেক দিন তো নতুন নতুন কথা বলো, আজকে নতুন কোনো তথ্য আছে তোমার কাছে? তো নবীজি বলছে, ডেফিনেটলি আমার কাছে একটা নতুন তথ্য আছে, শুনবা। বলছে কি বলো? এদিকে তাকা। নবীজি বলছে, আজ শেষ রাতে আমার কাছে জিবরাইল আসলো, এসে আমাকে নিয়ে তিনি বাইতুল মাকদাস গেলেন। ওখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম, অ্যান্ড দেন আমি গেলাম আরশে আজিমে, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম। আবার দুনিয়ায় এসে ঠিক ফজরের পূর্বে এসে ফজরের নামাজটা সাহাবা একরামদেরকে নিয়ে জামাতে আদায় করলাম। এটা সুবহানাল্লাহ আপনাদের হয় নাই? বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, মাথা তো আগে ঠিকঠাক ছিল, এখন তো মাথা পুরাই গেছে। আগে যা বলতো বিশ্বাস করা যায়, এখন যা বলে তা তো বিশ্বাসও করা যায় না। মুহাম্মদ, আচ্ছা বলো তো, তুমি যা যা বলেছো আমি কি তাই তাই মানুষকে বলে দিব? বলছে অবশ্যই, ওয়াই নট, যাও যা যা শুনেছো এভাবেই বলে দাও। বের হয়ে আসছে, দেখছে আবু বকর দূর থেকে আসছে। এ আবু বকর, স্টপ, কেফ কেফ, থামো থামো থামো, একটা কথা আছে। দৌড় দিয়ে আসছে। আবু বকর বলছে, কি হয়েছে তোমার, এরকম অস্থির কেন তুমি? বলছে, এইদিকে তোমার সঙ্গে একটা কথা আছে, একটু কাছে আসো। আসছে, বলছে, আচ্ছা আবু বকর তুমি বলো তো। কাফেরের চাল দেখেন। বলছে, আচ্ছা বলো তো, যদি কেউ মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায় তার সময় কতদিন লাগবে? আবু বকর বলছে, কেউ যদি যেতে চায় অ্যাটলিস্ট তার সময় লাগবে অ্যাটলিস্ট 2 মাস, 2 মাস লাগবে। বলছে, আর ইউ শিওর?
2 মাস লাগবে? বলছে ডেফিনেটলি শিওর 2 মাস লাগবে, মাস্ট। বলছে আচ্ছা আবু বকর, কেউ যে তোমাকে বলে যে সে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে 1 রাতেই গিয়েছে and 1 রাতে হি কেম ব্যাক এগেইন, আবার ফিরে আসছে, ডু ইউ বিলিভ দ্যাট? তুমি কি বিশ্বাস করো? বলছে নো, আই ডোন্ট বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাসই করি না। আবু জেহেল বলছে আমিও তো তাই কই, কিন্তু তোমার বন্ধু এই কথা মিথ্যা বলেছে। বলছে কে বলেছে? আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়েস, হি সেড লাইক দ্যাট, হি টোল্ড মি লাইক দ্যাট, সেটাই বলেছে। আবু বকর বলছে লা ইন কানা ক্বালা যালিকা লাসাদাক, আমার নবী এটা বলে থাকলে নিঃসন্দেহে নিশ্চিন্তে তিনি সত্যই বলেছেন। এবার আবু বকর আসনজি বলছে আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম আজ থেকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে সবাই। সত্য গ্রহণে সত্য প্রকাশে কোনো আপোষ করে না যে, তার নাম হচ্ছে সিদ্দিক। এই বিশ্বাসের পাঠ জীবনে অনেক জরুরি। আজকাল কিছু মডার্ন মেয়ে বের হয়েছে, দেখবেন বোরকা পরে ভাব দেখায় ইয়ার হাম তো আবি জান্নাত সে ভাগ কে আই হ্যায়। বোরকাওয়ালি মেয়ে একাই 3-4টা পার্কে প্রেম করে বেড়ায় যুবক ভাইরা। ইভেন অনেক মেয়ে আজকালকার বের হয়েছে, প্রেম করে একটার লগে, বিয়ে করে আরেকটার লগে। বেঈমান সে বড় বেঈমান যুবক ভাইরা। আমি আমার বোনদেরকে বলো, প্রিয় বোন সাবধান হয়ে যান। সিদ্দিকের টাইটেল পাওয়া এত সহজ নয়। সিদ্দিক হচ্ছে সে যার উপরেও এক, ভেতরেও আরেক। আর বোরকা পরে যে প্রেম করে বেড়ায়, ওর ওপরে ফিটফাট, ভেতরে পুরোটা সদরঘাট যুবক ভাইরা। তবে তোমরা আবার সোনামণিরা ঠিকঠাক বেশি বইল না, তা প্রেমটা করে কে? তোমরাই তো প্রেমটা করো নাকি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আমার কথা হচ্ছে প্রিয় বোনদের উদ্দেশ্যে একটা, আপনার চরিত্র বড় দামি জিনিস। একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? মুরব্বীরা কয় না, যুবকরা কয়নি, মাইন্ড করবেন না তো আমার কথায়? আজকালকার যুগে একজন আদর্শবান চরিত্রবান, যে ফাতেমার চরিত্রে চরিত্রবান, ওয়াল্লাহি এই দেশে আপনি বলতে গেলে খুঁজেই পাবেন না, খুঁজেই পাবেন না। আজকাল এক একটা মেয়ে রাস্তায় যখন হাঁটে, আমার কথায় প্লিজ আমি আবারও মাফ চাচ্ছি, রাগ করবেন না, রাস্তায় মেয়েদের পোশাক আজকাল এতটা টাইট, এতটা শর্ট হয়ে গেছে, হুজুর তৈয়ারি বহু দূর কি বাত হ্যায়। মুরব্বী যার দাড়ি পেকে গেছে, এই মেয়ের দিকে তাকালে মুরব্বীর ঈমান নষ্ট হয়ে যায়, চরিত্রও নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই মেয়েগুলো কারা? তাদের বাপ এখানেই বসে আছে, তাদের মা ওয়াজ শুনতে আসছে। এরা হচ্ছে তারা যাদের নামাজ পড়তেও ভাল লাগে, বেপর্দায় চলতে ভাল লাগে, আবার জাহান্নামের দিকে যাইতেও ভাল লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রিয় বোন আমার, সিদ্দিক হওয়ার ট্রাই করেন, উপরেও যা ভেতরেও তা। এটা যেই মেয়ে হবে সেই মেয়ে ফাতেমার চরিত্রে চরিত্রবান হবে, ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করছি, আবু বকরের একজন মেয়ে ছিল, এই যে ভুলে গেছে সবাই, কি নাম বলেন দেখি? আপনার ভয় পাচ্ছেন, আমি বলছি, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সবাই এবার, আবু বকরের মেয়ের নাম কি? লালমোহনের ভাইয়েরা, কাফেররা কি বলে জানেন? তারা বলে যে নবীজি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছে, দ্যাটস ওয়াই, নাউজুবিল্লাহ জোরে বলবেন। তারা বলে যে নবীজি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছে, দ্যাট মিন্স নবীর চরিত্র খারাপ ছিল। এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হইতেই পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর মতো চরিত্র এই তল্লাটে দ্বিতীয়টা আর কারো কি হতে পারে? নবীর মতো চরিত্রবান সুন্দর দেখতে মানুষ আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। পড়েন সবাই, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আমার দিক তাকান তো, ডানের ভাইরা বামের ভাইরা, আমি একটু মাইক থেকে হটছি, আমার চেহারার দিকে তাকান। এই যে আমার মুখে যেটা আছে, এই যে আমি ধরে আছি, নো আই এম স্টিল টাচিং দিস, এটা আমার মুখে, এটা কি? আমি আপনাদের কথাটা শুনতে পাইনি, সো সরি, এক্সট্রিমলি সরি। এটার নাম কি?
আচ্ছা আমাকে একটা রিভিউ দেন, আমি যদিও এখন ঘেমে আছি, সরি ফর দ্যাট, বাট আমাকে জাস্ট একটা রিভিউ দিবেন এক বাক্যে। দাড়ি যে আমি চাপ দাড়ি রেখেছি, আমার বয়স 30-এর কাছে, খুব বেশি বয়স আমার না, বলো তো আমাকে দেখে দাড়িতে আনস্মার্ট কথা কোন আনস্মার্ট লাগতেছে রে ভাই, খ্যাত লাগতেছে রে ভাই? আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, দেখো দাড়ি রাখলে অনেক মেয়েদের গায়ে চুলকায়, বিয়ে করতে চায় না, তারা বলে যে দাড়িওয়ালা খ্যাত। আমি বলি তুমি নিজেই খ্যাত। আমি ওপেন ডিক্লার অলওয়েজ বলি যে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে, ওয়েলকাম ইন মাই লাইফ, আসো তোমাকে বিয়ে করবো। যদি দাড়ি রেখে বিয়ে করতে না চাও, ওপেন ডিক্লার কথা, ক্লিয়ার কাট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে দাড়ি রেখে আমাকে পছন্দ করতে চায় না, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। নবীর মুখে দাড়ি ছিল না, নবীর মতো সুন্দর কি আল্লাহর ইজমে দ্বিতীয় কেউ হইতে পারে যুবক ভাইরা? তো আয়েশাকে তিনি বিয়ে করলেন 6 বছর বয়সে। কেন বিয়ে করলেন হাদিসে জানতে হবে না আমাদের সবার? এদিকে দেখান, এই যে আমার বরকতুল্লাহ ভাই, নাম তো ঠিক আছে ভাইজান, বরকতুল্লাহ ভাইয়ের বয়স আমার চেয়ে বেশি হবে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট মনে করেন আমার বন্ধু তিনি, হি ইজ মাই ফ্রেন্ড। তো বরকতুল্লাহ ভাইয়ের মাইন্ড নেবেন না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি হাদিসটা আনার জন্য আর কি। ওনার একটা মেয়ে আছে, আমি তার বন্ধু লাগি, চাচা লাগি না বন্ধু লাগি, কথা কোন আপনার কি লাগি? তো আমি খুব ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধুত্ব খুব ভালো। একদিন বললাম যে ভাই বন্ধু, তোমার মেয়েটা খুব ভালো লাগে, বিয়ে দিবে আমার সাথে? তো মানে কানের নিচে লাগাবো রে, তোর বয়স কি আর আমার মেয়ের বয়স কি, আমরা তো বন্ধু বন্ধু। এই দেশে এবং আরব দেশে সেম কালচার, বন্ধুর মেয়েকে বন্ধু বিয়ে করলে এটা একটা অপরাধ মনে করা হতো। এখন নবীজি বিয়ে করলেন কেমনে? যখন বাসর রাত নবীজির হলো আয়েশার সাথে, আয়েশার কাছে নবীজি এসে বলছেন, আয়েশা তুমি যে চাঁদের মতো সুন্দরী, এটা তো আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা? আয়েশা বলছে নবী আগের থেকে জানেন মানে? আমি তো আপনার সঙ্গে আগে কখনো দেখাই করি নাই। বলছে তাহলে শোনো কি হয়েছিল আমার সাথে। একদিন আমি ঘুমিয়েছিলাম তাহাজ্জুদের সময়, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, জিব্রাইল ওই দূরে দাঁড়ায় আছে, আর জিব্রাইলের পাশে একজন মেয়ে ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে আছে। আমি গেলাম, বললাম জিব্রাইল মান হাদিহিল মারআ, হু ইজ দিস গার্ল, এই মেয়েটা কে? জিব্রাইল বলছেন নবী আপনি নিজে ঘুমটা তুলে দেখেন মেয়েটা আসলে কে। আমি ঘুমটা তুলেই দেখলাম একটা চাঁদ মাখা চেহারা আমার সামনে প্রকাশিত হয়েছে। আমি বললাম এটা তো হাদিহি বিনতু আবি বকর, এটা তো আবু বকর একমাত্র মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জিব্রাইল আমাকে আল্লাহ কি মেসেজ দিচ্ছে আমাকে বলো, আল্লাহ কি চায় আমাকে এই মেয়েকে দেখিয়ে? জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চায় আপনি এই মেয়েকে আপনার স্ত্রী হিসেবে কবুল করে নেন। এই স্বপ্ন দেখেই হি ওয়াক আপ, ঘুম থেকে ভেঙে গেছে, ঘুম উঠছে এমনি। এখন সকালবেলা চিন্তা করছে বিয়ের প্রস্তাব কেমনে দেই, আবু বকর তো হুয়া হাবিব, হি ইজ মাই ফ্রেন্ড, আমি তার মেয়েকে তো বিয়ে করতে পারি না, সমাজের কালচার বা সভ্যতা অনুযায়ী প্রস্তাব দিব কেমনে? নবীর বুদ্ধি কম না বেশি? আমি শুনি নাই। ওরে ভাই নবীর বুদ্ধি কম না বেশি? নবীজি এবার চাচাকে একটা মানে চাচিকে ডাকছে, ডেকে বলছে যে শোনেন, আপনি আবু বকরকে বলবেন যে আপনার মেয়েকে নবীজি বা মুহাম্মদ বিয়ে করতে চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আসছে, এসে বলছে আবু বকর ডাক টাক কইরো না, একটা কথা বলতাম। বলছে বলেন কি বলবেন? বলছে তোমার যে মেয়েটা আছে ছোট্ট, তুমি তাকে মুহাম্মদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। আবু বকর বলছে হাউ কাম ইট পসিবল, হি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু হয়, বন্ধুর সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে কেমনে দেব? আপনি যান, আমি পরে দেখব। যখন চাচি চলে আসছে, আবু বকর ভাবছে আমি যদি আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে না দেই, নবীর মতো চরিত্রবান তো এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ো সবাই। অনেক গভীর চিন্তা করে তিনি বিয়েতে রাজি হলেন, বিয়েটা হলো। এখন কাফেররা যে বলে তারপর নবীর চরিত্র নাকি দুশ্চরিত্র, তাই তিনি অল্প বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। না 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 জোরে বলেন, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এটার উত্তর হবে মোট হাদিস থেকে 3টা। আমি সবার থেকে শুনতে চাই উত্তর কয়টা?
এক, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যা করেন, যা বলেন, যা দেখান, যা শোনান, নবীজি নিজে বলেন না, নবীজিকে সব কিছু ওহী পাঠায় একজন, তিনি কে? এটা নবী নিজের ইচ্ছায় করেন নাই, আল্লাহ নিজে ওহী দিয়েছেন। দুই নাম্বার কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের একজন বিশাল বড় সৈনিক, নবীও দিনের একটা সৈনিক। বন্ধু বন্ধুর সম্পর্ক একরকম, কল দিলে দিলাম, না দিলে নাই। বাট বন্ধুর মেয়েকে যখন আমি বিয়ে করে ফেলবো, আমি কল না দিলে, মেয়ের কথা না জানলে আমি বাবার হৃদয়ে বা আমার মনে শান্তি লাগবে না। এখন যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, বন্ধুর থেকে আত্মীয়র সম্পর্ক, বলেন তো সম্পর্ক কি হালকা হবে না মজবুত হবে? আল্লাহ তাআলা চান দিনের বিজয় হয়ে যাক, ইসলাম কায়েম হয়ে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বন্ধু হিসেবে নয়, বরং নবীজির একজন আপন শ্বশুর হিসেবে কবুল করেছেন। তিন নম্বর কারণ, আম্মা জান আয়েশার মেধা। যুবকেরা শোনো, দেখবে ক্লাসে কিছু ছেলে থাকে, স্যার যা বলে কে পারবি বলতে রে বল। দেখবে একজন ছেলে ক্লাসে আছে, ও দাঁড়িয়ে ফস ফস যা যা স্যার বলেছে সব বলে দেয়। এরকম আছে না, আছে না, আছে না? তো আয়েশার মেধা এক্স্যাক্টলি লাইক দ্যাট। নবীজি যা যা হাদিস বলতেন, আয়েশার মেধা এত ভালো, নবীজি যেমনে যেমনে বলতেন আয়েশাও ঠিক তেমনে তেমনেই বলতে পারতেন। এই মেধা যার বেশি, তাকে দিয়ে ইসলামের খেদমত হবে তত বেশি। আচ্ছা, এই যে আজহারি 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 শব্দটা আমরা শুনেছি আগে খুবই কম। মানুষ মিশর বিশ্ববিদ্যালয়কে যতটা চেনে বেশি, তার চেয়ে মিজানুর আজহারকে মানুষ চেনে বেশি। তো কারণটা হচ্ছে এই, মানুষের মেধা যখন ভালো হয় এবং সে কাজে লাগায়, তখন তার কাপড়ে নয়, টুপিতে নয়, চশমাতে নয়, মোবাইলে নয়, ল্যাপটপে নয়, গাড়িতে নয়, মানুষটা নিজে একটা ব্র্যান্ড হয়ে যায় যুবক ভাইয়ারা। তো আয়েশা এত মেধাবী ছিলেন, হাদিস যা শুনতেন তাই বলতে পারতেন। আল্লাহ ভাবলেন যে একে দিয়ে তো ইসলামের কাজ করাতে হবে, কেমনে করাবো? নবীজির আয়েশাকে আল্লাহ তাআলা তার স্ত্রী হিসেবে কবুল করলেন, দ্বীনের জন্য আল্লাহ বড় একটা লাভ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে মোট কারণ পেলাম, আমি শুনি না, বলেন সবাই। এই যে টুপি যখন দিব বলবে, বলো নবীজি আয়েশাকে যে কম বয়সে বিয়ে করেছেন কয়টা কারণ? এক, নবীজি নিজে করেন না, নবীজিকে ওহী দিয়েছে কে? দুই, বন্ধুত্বর সম্পর্ক একরকম, আত্মীয়তার সম্পর্ক আর এক রকম। দ্বীনকে কায়েম করবার জন্য আল্লাহ তাআলা আবু বকর এবং নবীর মাঝে একটা বন্ধুত্বের সম্পর্ক শুধু নয়, আত্মীয়তার সম্পর্ক কায়েম করে দিয়েছে। আল্লাহু আকবার। তিন নম্বর, আয়েশার মেধা। যুবক ভাইরা সবাই বলেন, কম না বেশি? আচ্ছা, আপনারা যারা মাহফিলে এসেছেন, আমি মনে করি যে আমি সহ, মানে আমি নিজে, আমি ভাই, মানে সরি, আমার বরকতুল্লাহ ভাই, আমার প্রিয় ভাই, সবাই সহ আমরা মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কথা ঠিক বললে বলেন সবাই ঠিক আছে কিনা আমার কথাটা? আমার বাবা মা, একটা কথা মনে পড়েই গেল, বললে আপনারা রাগটা করবেন না তো আপনারা? আমার বাবা মা এখনো মুরব্বি 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 কই যায়? ওই যে লাল মুরব্বি, আমার প্রিয় আব্বাজান। এই যে শোনেন, রাত 12টা বাজতে গেল, আপনাদের এখানে কি 12টার পরে ওয়াচ টস হয় না? আমি তো নিয়ম দিয়েছি 1 ঘন্টা ওয়াচ করব। তবে দেখেন প্রিয় ভাইরা, আমি আসছি 10:45। সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও তো ওয়াচ করতে হয়। এখানে আজকে নিয়ম দিয়ে নয়, ঘন্টা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ওয়াচ হবে আজকে, ঠিক কিনা বলো? আমার আব্বা আম্মা টিনের বাসায় থাকে, এখন আমি ফ্ল্যাটে থাকি, আবাসিক এরিয়াতে থাকি। আমি আব্বাকে বলি, আব্বা আসো ফ্ল্যাটে থাকো, মাকে বলি ফ্ল্যাটে থাকো। আসলে কি জানেন, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের চাহিদা সত্যি কিন্তু অনেক কম যুবক ভাইরা। আপনি আমাকে পান্তা ভাত দেন, আমি তাও খাইতে পারবো। আপনি আমাকে গোস্ত দেন, তাও খাইতে পারবো। আপনি আমাকে ফ্ল্যাটে দেন, তাও থাকতে পারবো। টিনের ছাপড়া বাসায় দিলে আমি তাও থাকতে পারবো, ঠিক কিনা বলো? আমি নিজে হাফেজ হয়েছি, আমি অনেক লম্বা সময়, আমার এখনো মনে আছে, আমি টাইলসে শুয়েছি, ফ্লোরে, কোনো বেড ছাড়া। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, অনেক সময় গরিব আসলে আমরা কি বলি, এই বেটা যা, নিজেই বাঁচি না, তোকে কি দিব? বলেন বলেন, কথা বলেন, আছে না, আছে না? বলে যাও যাও যাও, আমি নিজেই ফকির ভাই, তোমারে কি দিব? প্রিয় ভাইয়ারা এদিকে তাকান, আবু বকর এতটা গরিব ছিলেন, তার একটা জামা ছিল যা সেলাই করা জামা। নবীজি বললেন, এই সাহাবা একরাম শোনো, সামনে তাবুকের যুদ্ধ আসছে, সবাই আল্লাহর রাস্তায় দান করো।
এবার ওমর বলছে, এইবার তো আবু বকর তুমি আমার সঙ্গে আর পারবা না, কারণ তুমি এবার গরিব, আমি এবার বড়লোক, আমি বেশি দান করব। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তিকে দুই ভাগ করেছেন, এক ভাগ আল্লাহর রাস্তায়, আর এক ভাগ বাসায়, সব নিয়ে আসছে। এদিকে তাকান, কীভাবে এক্সাম্পল দেই। আচ্ছা, এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে পানির বোতল, এটা কি আমার ডান হাতে? কথা কোন কি এইটা? আর এটা কিসের বোতল? আচ্ছা দেখেন তো, আমি এইটা এখানে রাখলাম, এইটা এখানে রাখলাম, উঁচু কি এই টিস্যু না পানির বোতল? কোন টিস্যু না পানির বোতল? আবু বকরও টাকা পয়সা নিয়ে আসছে, অমরও নিয়ে আসছে। তো অমরেরটা হচ্ছে এই বোতল পরিমাণ উঁচা, অনেক বেশি, আর আবু বকরেরটা একদম নিচা। তো নবীজি বুঝে গেছেন সংখ্যা বেশি অমরের। তো নবীজি প্রশ্ন চেঞ্জ করে দিয়েছে। নবীজির বুদ্ধি দেখেন, বলছে, অমর তুমি কি নিয়ে আসছো? বলছে, নবী আমি অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আর আবু বকরকে বলছে, কতটুকু নিয়ে আসছো? দ্যাটস নট এ কোয়েশ্চেন, আমার কথা বুঝতে হবে। কয় টাকা নিয়ে আসছো এটা কোনো প্রশ্ন নয়। নবীজি বলছে, আবু বকর তুমি কতটুকু রেখে এসেছো? আবু বকর বলছে, নবী তারাকতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে বাসার একটা সুতা সুই পর্যন্ত আমি এখানে নিয়ে চলে আসছি। এবার নবীজি বললেন, আবু বকর শোনো। এমনি হাত ধরলেন, ডান হাত, ভাই আপনার ডান হাত দেন। এমনি হাত ধরলেন নবীজি আবু বকরের, বললেন, আমি যখন জান্নাতে প্রবেশ করব, এইভাবে তার ডান হাত ধরে আমি আবু বকরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। মেসেজ কি পাইলেন? তাড়াই দিবেন? বুঝি নাই, তাড়াই দিবেন? ভাই 10 টাকা আছে, 2 টাকা দেন, 1 টাকা দেন, তাও দেন। আপনার 1 টাকাকে আল্লাহ পাল্টে 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 কিয়ামতের দিন উহুদ পরিমাণ পাহাড় করে আপনার আমলনামায় সওয়াব হিসেবে ঢুকাই দিবেন। দিবেন যতটুকু পারা যায় দিবেন। আচ্ছা বলেন তো, নবীজির যখন হিজরত হলো, নবীর হিজরতের সাথী কে ছিল? ভুলে গেছেন আপনারা? নাম কি ছিল বলেন সবাই? এই দেশেও হিজরত করতে হয়েছে অনেক আলেমকে। আমি দেখেছি আজহারি সাহেব যখন খুব ফেমাস, তখন তাকে জামাত ইসলামের ট্যাগ লাগিয়ে এই দেশের মাটি ছাড়তে বাধ্য করা হয়েছে যুবক ভাইরা। তবে হ্যাঁ, তারা আজকে ভালো হয়েছে, তবে লেজ সোজা হয়েছে তখন, বাস খাইছে যখন। ঠিক কিনা বলো? ওই একটা গল্প মনে পড়ে গেল আজকে ওয়াজ করতে করতে। এক সাপে আর ব্যাঙে ছিল খুব, হাদিসের মাঝে গল্প বলছি, রাগটা করবেন না তো আপনারা। ওই সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। তো ব্যাঙ একদিন বলছে, সাপ, বন্ধু তোমার যে কালার ব্ল্যাক, ওয়াও, তোমার যে হাঁটার এই যে ফস করো এমনে, জাস্ট লাইক এ ওয়াও, মাশাআল্লাহ, অনেক ভালো। তুমি যখন ফস 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 করো, খুব মাশাআল্লাহ ভাল লাগে বন্ধু। বাট বন্ধু, তোমার একটা জিনিস আমার একদম ভাল লাগে না। সাপ বলছে, কি গো ভাল লাগে না? তুমি যখন হাঁটো এরকম তেরিং বিরিং করে হাঁটো, এটা ভাল লাগে না। সোজা হয়ে হাঁটতে পারো না বন্ধু। তো সাপ বলছে, বেটা বেয়াদব, এত সাহস তোর, তুই আমার ভুল ধরিস। এমনে ফস করে উঠছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন এই যে ফস করে উঠেছে, পাশে ছিল একটা রাখাল। রাখাল বলছে, কি রে, কে ফস করলো রে? দৌড় দিয়ে আসছে, দেখছে ফনা তুলে সাপ সাহেব এমনে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করছে পিটানো একদম। 5 মিনিটেই সোজা। ব্যাঙ বলছে 2 ঘন্টা পরে, কিরে বন্ধু তো ফস ফস শব্দ নেই, বন্ধু গেল কোথায়? এসে দেখছে বন্ধু একদম সোজা। কিরে বন্ধু সোজা হইল কেমনে? কাছে গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে মুখ দিয়ে ফেনামেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো এই দেশের যারা ইসলামকে বিদ্বেষ করে দমন করতে চান, আপনি সোজা একদিন হবেন, তবে সোজা হবে সেই দিন যে দেশে আমরা ইসলামের জন্য জিহাদ করতে প্রস্তুত হয়ে যাব। ঠিক কিনা বলো? আগেই ভালো হয়ে যান। যখন কাফেররা সবাই প্ল্যান করেছে নবীকে একদম হত্যা করে ফেলবে, বললেন, আবু বকর শোনো, এই 2 জন কই যায়, এই ছেলে বসো, একদম বসো এই জায়গাতে। ঝালমুড়ি খাইতে আসছো নাকি মাহফিল? আচ্ছা শোনেন,
আর 5টা মিনিট সময় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনেন, এখন যারা আছেন তারা আমি আসিফকে দেখার জন্য নয়, আসলেই আপনার আল্লাহর ভালোবাসার জন্য মাহফিলে আসছেন, ঠিক কিনা বলেন? কিছু লোক চেহারা দেখতে আসে, ওরা ওয়াজের মাঝে যাবেই যাবে, বাট এখন যারা বসে আছে স্টিল তারা আসল কোরআন প্রেমিক যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? বলছে আবু বকর আমি তোমার সঙ্গে হিজরত করবো, তুমি রেডি থাকবা, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। যখন কাফেররা সব বাহিরে দাঁড়িয়ে আছে, হত্যা করবে নবীকে, নবীজি বের হয়েছেন, সূরা ইয়াসিন পাঠ করেছেন, এক টুকরা ধুলা অথবা মাটি নিয়ে নিক্ষেপ করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। প্রত্যেকটা কাফের চোখকে আল্লাহ এমনভাবে অন্ধ করেছে, নবীজি ওর ফাঁকে বার হয়ে গেছে, কোনো কাফের টের পর্যন্ত পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি আবু বকরের ঘরে আসছে, ডাক দিয়ে বলছে ইয়া আবু বকর, জাস্ট নক দিয়েছে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আই এম রেডি, আমি প্রস্তুত আছি, চলুন আমরা হিজরতের জন্য বের হয়ে যাই। বের হয়েছে, এদিকে তাকান, নবীজি হাঁটছেন সোজা। আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে যায়, আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। ইয়া আবু বকর মা লাকা ইয়া আবু বকর, তোমার কি হয়েছে? একবার সামনে যাও আর একবার পেছনে যাও, কি হয়েছে তোমার? বলছে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনে যাই আমার মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে অ্যাটাক করবে। আমি যখন পেছনে দাঁড়াই আমার মনে হয় কাফেররা আপনাকে অ্যাটাক করবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিতে প্রস্তুত, বাট আপনার গায়ে একটা দাগ লাগবে, আঘাত লাগবে, এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। গুহার কাছে গেলেন, গুহায় যাওয়ার পর দেখলেন যে গুহাতে দুই পাশে দুইটা ফোঁটা। আচ্ছা যুবক ভাই তাকান তো আমার মাথার দিকে, ওই মাঝে মাঝে আমরা মাথায় কি বাঁধি বলেন সবাই, কি বাঁধি? হাদিসে আসছে দুইটা ফোঁটা, একটা ফোঁটা আবু বকর পাগড়ি দিয়ে বন্ধ করলেন, আর একটা ফোঁটা কেমনে বন্ধ করবে কিছু পাচ্ছে না। এবার আমার মানে বডির মুভমেন্ট দেখতে হবে সবাই। উনি এভাবে হেলান দিয়ে শুয়েছেন একদিকে, আর এই যে পাটা আছে পাটাকে শার্ট করে দিয়েছে। যেই ফুটাটা ডান দিকে ছিল ওখানে পায়ের যেই এই তালুটা এটা এমনে দিয়েছে যেন কেউ প্রবেশ করতে না পারে, কোনো সাপ বিচ্ছু না আসে। তো সাপ যখন গুহায় আসছে ফাইনালি দেখছে এক পাশে কাপড় দাও আর এক পাশে এরকম একটা পা রাখা পায়ের তালু। তো সাপটা গুহায় প্রবেশ করবার জন্য বারবার এই তালুতে এমনি ছবল দিচ্ছে, বারবার ছবল দিচ্ছে। আর আবু বকরের সাপের বিষে পুরো দেহটা লাল হয়ে গেছে। বাট নবীজি তার কোলে ঘুমাচ্ছে, জাস্ট নবীর ঘুম ভেঙে যাবে এই আদবের জন্য আবু বকর সাপের ছবলের বিষ সহ্য করেছে, একটা চুল পরিমাণ কোনো শব্দ করে নাই। ওরে ভাই জোরে কন্যা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা। কিন্তু বিষের তেজ এত বেশি, তার দুই চোখ দিয়ে গলগল গলগল করে পানি বের হয়ে গেছে, আর এই পানির ফোঁটা নবীজির কপালে লেগেছে, নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি উঠে বলছে মা লাকা ইয়া আবু বকর, তোমার কি হয়েছে আবু বকর, তোমার চোখে পানি কেন? আমি হলে চিৎকার দিয়ে বলতাম নবী ওঠেন ওঠেন ওঠেন, সাপ ওঠেন ওঠেন। না না, আবু বকর তখন আদবের সঙ্গে বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার বাবা, আমার মা, আমি সবার জীবন উৎসর্গ। আমাকে একটা সাপে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার প্রমাণ আমরা পেয়েছি। এই দেশে শাপলা চত্বর কায়েম হচ্ছে আগে, আগামীতে যদি আমাদের সংসদে আইন পাশ না হয়, আইন হবে একটা নবীর শানে যে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই আইন যদি পাশ না করা হয়, আমরা স্পষ্ট বলতে চাই নবীর সম্মান রক্ষার জন্য আগামী যদি ডাক আবারও আসে, আমরা জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আবার সামনে যাবো। কারণ যদি হাত তোলা লাগে দেখা দাও। আল্লাহ কবুল করেন, সকলে আমরা পড়ছি আমিন। আবু বকর প্রমাণ করেছে ভালোবাসলে এমনি ভালোবাসতে হয়, জীবন দেওয়া যাবে। যাকে ভালোবাসি তার গায়ে একটা আঘাত আমি সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলো? এবার শেষ কথা বলেই শেষ করছি, যেহেতু আপনারা রাত প্রায় 12টা বেজে গিয়েছে, আমি ওয়াদা করিয়েছি টুপিটা আজকে দিব। আপনারা সবাই টুপিটা নিয়ে বাসায় দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। শেষ কথা, উনি যখন মারা গেছেন
ওনার মৃত্যুর সাল ছিল 634 সাল। বলেন সবাই ইংরেজি কত সাল? 634। এবং উনি যেই তারিখে মারা গেছেন তারিখটা হচ্ছে 23শে আগস্ট। কই সাদা পাঞ্জাবি আব্বাজান কই যান? বসে পড়েন। কতই আগস্ট যুবক ভাইয়েরা? তাহলে আমি বলছি উনি কত সালে মারা গেছেন? 634। আর যেই মাসে মারা গেছেন সেটা হচ্ছে আগস্ট মাস। কত তারিখ? 23শে আগস্ট। এবার যারা দাঁড়িয়ে আছো তোমরা বসে পড়ো, এটাই আবদার। এই তো এখন বসে পড়ো, আমি আর সময় নিব না, বসে পড়ো। যারা দাঁড়িয়ে আছেন আমার আব্বাজান ভাইয়েরা, আমরা বিশ্বাস করি আমরা রংপুরের মানুষ, লালমনিরহাটের মানুষ, আমরা ভদ্র ঘরের সন্তান যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? জীবনটাকে এক করে এত গরম লাগছে ভাই, এদিকে খুব গরম মনে হয় বেশি, আমার পুরো এদিকে সব ভিজে গেছে। সবাই একটা কাশি দেন তো দেখি। একটা তাকবীর দিবেন, বাঘের মতো সব অলসতা দূর হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি এবার রিপিট করছি, টুপিটা দিব আমি একটু পরে। বলেন তো আজকে আমরা যে সাহাবীর জীবন থেকে কথা বলেছি সেই 11টা থেকে শুরু করে নিয়ে পর্যন্ত, ওই সাহাবীর নাম কি ছিল? এদিকে সাউন্ড ওদিকে সাউন্ড নেই, বলেন ওই সাহাবীর নাম কি? আচ্ছা যে কোরআন আয়াত পাঠ করেছি, হাদিস পাঠ করেছি, এর দ্বারা আমরা বুঝেছি সাহাবা একরামদের সম্মান আল্লাহর চোখে মানুষের চোখে কম হওয়া দরকার। কথা কোন কম না বেশি? আমি বলেছিলাম খুবই শর্টকাট, আমি কিন্তু খুব লম্বা চড়া কথা বলবো না আপনাদেরকে। আমি বলবো একটা কথা। এখন ওনার একটা উপাধি ছিল, তার নামের শেষে উপাধিটা কি ছিল? সিদ্দিক। মানে যদি বলেন সত্যবাদী, ব্যাখ্যাটা এনাফ হবে না, আপনাকে বলতে হবে সিদ্দিক মানে সেই ব্যক্তি হু টেলস দ্য ট্রুথ, হু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, যে সত্য বলতেও পারে আবার সত্যকে নির্দ্বিধায় গ্রহণও করতে পারে, তার নাম সিদ্দিক, ঠিক কিনা বলো? সিদ্দিক কেন নাম হয়েছে? যখন নবীকে সবাই অস্বীকার করেছে তখন তিনি বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাই তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হচ্ছে আবু বকর as-সিদ্দিক। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, নবীজি শুধুমাত্র তার বন্ধু নন। আর আত্মীয় কইলে হবে নাকি? কি লাগে ভাই? নবীজি আবু বকরের জামাই লাগে, বন্ধুও লাগে। আবু বকর নবীজির শ্বশুরও লাগে, বন্ধুও লাগে। সুবহানাল্লাহ নাই তো সবার ভিতরে? এখন যে বিয়েটা হলো, কাফেররা তো বলে যে নবীজির চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ পড়েন আগে সবাই। কেন বলে যে নবীজি কয় বছর বয়সে বিয়ে করেছেন? মুরব্বী যুবক ভাইরা বলো সবাই, কয় বছর? 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে ঘরে নিয়ে আসেন। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? তো কেন বিয়ে করলেন অল্প বয়সে? মোট কয়টা কারণ? 3টা। এদিকে সাউন্ড পাই, এদিকে পাই না, বলুন সবাই কয়টা? 1, নবীজি নিজের ইচ্ছায় করেন নাই, নবীকে ওহী দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা চান যে এই দুইজনের মাঝে শুধু বন্ধুত্ব নয় বরং একটা আত্মীয়তার সম্পর্ক হবে, যাতে করে তারা দুইজন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রাজকে দেশের মধ্যে কায়েম করতে পারে, ঠিক কিনা বলো? শুধু এই সম্পর্ক মজবুতের জন্য আল্লাহ তাআলা আবু বকরকে নবীজির শ্বশুর হিসেবে কবুল করছে। 2 নাম্বার। 3, আয়েশার মেধা, যোগ্যতা, বুদ্ধি কম না বেশি? যার মেধা যত বেশি, আচ্ছা পড়বো সমাজ, যার মেধা যত বেশি তার দ্বারা ইসলামের খেদমত কম হবে না বেশি হবে? শুধু ইসলামের খেদমত বেশি হওয়ার জন্য আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 3 নাম্বার মেসেজ আমরা পেয়েছি, টাকা পয়সা যাই থাক 1 টাকাও দান করব না। আরে ভাই কথা কোন, করবো নাকি করবো না? মানে যা আছে কম থাকলে কম দেন, বেশি থাকলে বেশি দেন, তবে দেন। ডোন্ট স্টপ ইট, থামায় দিবেন না। যা আছে as much as you can, you have to try your best to give the charity from your best level of capacity and capability. যা পারবেন 10 টাকাও দেন, 10 পরে 10,000 টাকাই দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা তাবুকের যুদ্ধ থেকে আমরা পেয়েছি। উনি ওনার সম্পত্তি সব নিয়ে আসছেন আল্লাহ এবং তার রসুলকে ছাড়া। 3 নাম্বার মেসেজ, যা পারি দান করব। 4, যুদ্ধের পরে যখন হিজরতের ঘোষণা আসলো, আবু বকর সঙ্গে গিয়েছেন, সাপে কামড় দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠেছেন নাকি? ইয়েস নাকি নো? উনি চুপ ছিলেন। একটাই উদ্দেশ্য, নবীর সম্মান রক্ষার্থে, নবীর জীবন রক্ষার্থে আমার জীবন যাবে, বাট নবীর সাথে কোনো বেয়াদবি আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলো?